এখন যদি আমার মরণ হয়ে যায়, মালাকুল মউত যদি হাজির হয়, আহারে আমার সন্তান ডানে বামে বসে কাঁদতে থাকবে। কেউ বা বাবা বাবা বলে কাঁদবি, আবার কেউ চলে যাবে বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য, কেউ বা চলে যাবে মসজিদ দিকে খাটিয়ে আনার জন্য, কেউ বা যাবে আমার জন্য কাফনে কাপড় কেনার জন্য, আবার কেউ চলে যাবে গোরস্থানে মাটি খনন করার জন্য। আহারে আমার সন্তান আমাকে বাবা বাবা করে ডাকবে, কিন্তু আমি ডাকে সাড়া দিতে পারবো না। কিছুক্ষণ পর আমার শরীর দিকে সব খুলিয়া রাখবি। ও পরদালের মা গো, আজকের কিসের পিছনে দৌড়াও? কোনো লাভ নাই রে মা। এখন যদি মরণ হয়ে যায়, কেউ আপনার নাকের চুঙ্গি খুলবে, কেউ কানের দুল খুলবে, কেউ হাতের আংটিগুলো আঙ্গুল থেকে টাস 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 করে খুলে ফেলবে, কেউ আপনার গলার হার, কেউ আপনার গলার চেন খুলে ফেলবে। ও পরদালের মা, ও রায়গঞ্জের যুবক, একটুখানি কবরে চিন্তা করো রে বাবা, কি উপায় হবে তোমার আমার? একটুখানি চিন্তা করে দেখো না, গরম পানি দিয়া গোসল করাইয়া, 3টা কাপড় দিয়া প্যাকেট বানাইয়া, ওই যে মসজিদের পালকের মধ্যে তোমাকে আমাকে রাইখা 4 জনে কাঁধে বহন করিয়া মসজিদের আঙ্গিনায় নিয়ে যাবে, 4 তাকবীর সাথে জানাজা পড়ায়া। এরপরে তোমাকে আমাকে কিছু মানুষ চলে যাবে গোরস্থানে নিয়ে যাবে, কবরে 2 জন লোক কবরে নামবে। অনেকে মনে মনে ভাববে, তুমি আমি মনে মনে ভাববো, এই 2 জন লোক বুঝি আমার সঙ্গে কবরে যাবে। না না, তারা তোমার লাশটা কবরে নামায়া, মাথার বাঁধনটা খুলিয়া, কবরে বাঁধনটা খুলিয়া, ওই পায়ের বাঁধনটা খুলিয়া তোমার চেহারা কাবলা মুখে ঘোরায় দিবে। এরপরে বাঁশগুলো মাছাগুলো বিছাইয়া ওই 2 জন লোক লাফ দিয়ে উপরে উঠে যাবে। তোমার সন্তান, তোমার ভাই, তোমার আপনজন তোমাকে কবরে মাটি চাপা দিবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ তাবুদিয়া মুসলমান, আজকের মাহফিল দিকে পাক্কা ইরাদা করেন, যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো হইল এই বিষয়গুলো অনুযায়ী আমল করব। 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, মা বাবার সঙ্গে বেয়াদবি করব না। সামনে রমজানুল মুবারক আসতেছে, রমজান মুবারকে রোজা রাখবো, তারাবি নামাজ আদায় করব। ও পর্দার মা, 4টা আমল নিয়ে বাড়িতে যান। আমার নবী ডাক দিয়া কোনো মা বোন যদি আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়ে নেয়, 2 নম্বরে রমজান মাসে রোজা রাখবে, 3 নম্বর পর্দা পুশিদায় চলবে, 4 নম্বরে স্বামীর আনুগত্যশীল করবে। এ যুবক, আজকের মাহফিল দিকে পাক্কা ইরাদা করো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মসজিদে গিয়ে জামাতের সাথে ওলামায়ে কেরামের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবো, ওলামায়ে কেরামদেরকে মাথার উপরে রাখবো। নিয়ত আছে কার? জীবনের শেষ মাহফিল মনে করে বাবারে, জানা নাই কখন মালিক ডাক দেয়। তওবার নিয়তে 2টো হাত তুলে আল্লাহকে দেখাও। মুসলমান, মাইকের আওয়াজ যেখান পর্যন্ত পৌঁছতেছে, স্টেজে প্যান্ডেলে ওলামায়ে কেরাম সহকারে যারা রাস্তাঘাটে আছেন, 2টো হাত উত্তোলন করে আমার মালিককে মোহাব্বতের সাথে তওবার নিয়তে খালেস দিলে আমার আল্লাহকে ডাক দাও না আল্লাহ। আর একটু জোরে জোরে বলো না আল্লাহ। এ মুসলমান, দিলটা যদি খালেস হয়, দিলটা যদি মুসলমান নরম হয়, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিব, আল্লাহ তাআলা তোমার ডাকে 70 বার সাড়া দিব। এই জন্য জবানটা নাড়ায়া চিল্লায় জোরে জোরে বলো না আল্লাহ। হালকা একটু চোখটা বন্ধ করো, আর মাথাটা নিচু করে, আর চিন্তা করে দেখেন দেখি কার জানি মা নাই, কার জানি বাবা নাই।
আহারে কখন যেন মালিক আমাকে ডাক দেয়। গত বছর 24তম মাহফিলে অনেক আল্লাহ বান্দা এখানে ছিল, আজকে তারা নাই। আগামী বছরে মাহফিল থাকবে, কে যেন দুনিয়ার বুকে থাকবে না রে বাবা। জুবান দেখো না, চোখের একটু পানি ফালাইতে পারো কিনা? ওই মুমিনের চোখের পানির এত দাম, চোখের পানি নাকের ডোকায় আসার আগে আগে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেয়। এ যুবক একটু চিল্লা চিল্লা একটু আল্লাহু আকবার তওবার নিয়ত আমার আল্লাহকে ডাক দাও। আল্লাহ, আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করো, জোরে বলেন আমিন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ অত্র এলাকাকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আয় আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নেন। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলো না আল্লাহুম্মা আমিন। লক্ষ কোটি দুরুদ ও সালাম ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিমিন আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 15তম পারা সূরাত বনী ইসরাইল থেকে প্রথম নম্বর আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারকা থেকে তিরমিজি শরীফের রওয়ায়াত বর্ণিত একখান হাদিস শরীফ পেশ করেছি। খুবই সংক্ষিপ্ত সময় আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে আমলে নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলার, আপনাদেরকে আমলে নিয়তে শুনবার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। একটু মহাব্বতে বলেন আমিন। আমার ভাইরা, রাত্র অনেক গভীর হয়ে গেছে, খুবই সংক্ষিপ্ত সময় কিছু জরুরি কথা হবে। অল্প কথার ভিতরে হেদায়েত দিতে পারে কে? যদি মনোযোগ থাকে আপনাদের, তাহলে অল্প সময় কিছু কথা আপনাদের অনেক ফায়দা হবে। মনোযোগ আসার জন্য কিছু চিন্তা ভাবনা আমাদের করতে হবে। সেটি হলো, মাহফিলে এই নিয়তে বসবো আমি একজন কোরআনের ছাত্র। তাহলে বলুন তো আপনারা কি কোরআনের ছাত্র হতে পারে? আমরা খুশি না বেজার? যারা কোরআনের ছাত্র হয় এদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়। আর আমি হলাম আপনাদের উস্তাদ। আর এটা তাফসীরুল কোরআন মাহফিলটা হলো ব্রাহ্মমান মাদ্রাসা। মৃত্যু পর্যন্ত ছোট্ট একটা নিয়ত শুধু মনে করব যে আমি কোরআনের ছাত্র। যদি মৃত্যু পর্যন্ত এই চেতনা লালন করতে পারেন, আর ওই অবস্থা যদি আপনার মরণ হয়, নবীজির হাদিসের ভাষ্য অনুযায়ী আপনার শাহাদাতের মরণ হবে। আর এটা স্বাভাবিক। মসজিদে যাবেন, আমি ছাত্র, ইমাম সাহেব হুজুর কাছ থেকে যা শুনবেন শিখবেন, এগুলো বাসায় গিয়ে বলবেন, তাহলে আপনি হয়ে গেলেন শিক্ষক। হাদিসের ভাষ্য অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব কোরআন সুন্নাহ থেকে যা শুনবো সেটা অন্যদেরকে শেখাবো, নিজে আমল করব, অন্যদেরকে আমলের প্রতি উৎসাহিত করব। নিয়ত আছে না নাই? এটা আল্লাহু আকবার জোরে বলেন। যে মাসটা চলতেছে আরবি, মাসটার নাম হলো রজব মাস। কি মাস বলেন? রজব মাস। এই রজব মাসটা সম্মানিত মাস সময়ের অন্তর্ভুক্ত। এই রজব মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটো আমল করছেন। কয়টা আমল? এক নম্বর, রজবের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে
নবীজি একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আমার ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়বেন, ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি রজবে শাবানে বরকত বাড়ায় দেন, আর আমাদেরকে আপনি রমজান পর্যন্ত পৌঁছায় দেন। দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহর কাছে হায়াত বৃদ্ধির দোয়া করছেন। হায়াত আল্লাহর কাছে চাওয়া যায় নেক আমল করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহর কাছে হায়াত চাওয়া যায় না, চাইয়া লাভও। দেখবেন অনেকে নিয়ত করে, আল্লাহ তো হায়াতটা বাড়ায় দাও, যে নাতির বিয়াটা খাইয়ে যেতে পারি, আছে না নাই? এই দোয়া আল্লাহর কাছে করা যাবে না। আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ একটু হায়াতটা বাড়ায় দেন, টাকা পয়সা হইলে যেন হজটা করতে পারি, আল্লাহ একটু হায়াত বাড়ায় দেন, আমি যেন কোরআনটা শিক্ষা কবরে যেতে পারি, আল্লাহ একটু হায়াত বাড়ায় দেন, যাতে করে আমার জীবনে আরো কয়েকটা রমজান মাস আসে, আমি যেন প্রতি রমজান মাসে ইতিকাফ করতে পারি। এই দোয়াগুলো আমরা করব। আমার আপনার জীবনের হায়াত এটা দুই প্রকার। কয় প্রকার বলেন? সিরাজগঞ্জের মুসলমান আমার বয়ানকে আপনারা বুঝতেছেন? হ্যাঁ, আমার আপনার হায়াত দুই রকম। কারো কারো হায়াত আছে মুবরাম, নির্ধারণ করা, চূড়ান্ত একবারে। আবারও কারো হায়াত আছে মুআল্লাক, সম্পৃক্ত। এর অর্থটা কি? যাদের হায়াত মুবরাম, চূড়ান্ত, তাদের ওই সময়টা আসলে তাদের মওত হবে, 1 সেকেন্ডের আগে হবে না, পরেও হবে না। আর কিছু মানুষের হায়াত আছে মুআল্লাক, সম্পৃক্ত। এর মানে হলো তোমার বয়স আমি দিলাম 40 বছর, আল্লাহ বলতেছেন তুমি যদি নেক আমল করো আমি আল্লাহ বাড়ায় দিব। এটাই বলে মুআল্লাক। মনে করেন আপনার হায়াত রজব মাসে শেষ, কিন্তু আপনার হায়াতটা যদি মুআল্লাক হয়, তাহলে এই দুয়ার বরকতে আল্লাহ আপনার হায়াত বাড়ায় দিয়ে রমজান সহকারে আরো পরে আল্লাহ আপনার মওত পাঠায় দেবে। মনে করেন আপনার হায়াত 2025 সনে শেষ, কিন্তু আপনি মা বাবার খেদমত করছেন, আল্লাহ আপনার হায়াত আরো 10 বছর বাড়ায় দিচ্ছে। আপনার হায়াত মনে করেন 25 সনে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আপনার হায়াতটা মুআল্লাক। আপনি মসজিদে মাদ্রাসায় দান করছেন, মসজিদে দান করছেন, এই দানের উসিলা আল্লাহ আপনার হায়াতকে আরো 15 বছর বাড়ায় দিল। এটাকে বলে হায়াত মুআল্লাক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই রজব মাসে একটি অলৌকিক ঘটনা, নবীজির জীবনের যে হাজার হাজার অলৌকিক ঘটনা আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা অলৌকিক ঘটনা হলো ইসরা এবং মেরাজ। কোরআনে কারীমের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, ইসলামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অনেক মুসলমান এগুলো বুঝেই না। ইসরা এবং মেরাজ, যেটা কোরআন দ্বারা প্রমাণিত। কেউ যদি ইসরা এবং মেরাজকে অস্বীকার করে, তাহলে সে কোরআনকে অস্বীকার করল। আমি জানতে চাই আপনাদের কাছে, কোরআনকে অস্বীকার করলে ঈমান থাকবে? জোরে বলেন। তাহলে ইসরা এবং মেরাজকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবার আসেন, ইসরা এবং মেরাজ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। কিছু কিছু বিষয় তুলে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سبحان الذي أسرى
মহিমান্বিত ওই সত্তার গুণকীর্তন করছি। আল্লাযী আসরা বিআবদি, যিনি তার গোলামকে রাত্রিকালীন ভ্রমণ করাইলেন। ইসরা বলা হয় রাত্রিকালীন ভ্রমণ। এত বড় ঘটনা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের একটি গুরুত্বপূর্ণ মুজিজা, একটি বিশাল গুরুত্বপূর্ণ অধ্যায়। এত বড় ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা নবীর পরিচয় দিলেন আব্দুল গোলাম। অথচ নবীজির নামের কোনো অভাব নাই। কোথাও আল্লাহ তাআলা তার নবীকে রাখছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আবার কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। নবীজির নামের কোনো অভাব নাই। আল্লাহ তাআলা নবীকে ডাকছেন ইয়াসিন, আবার কোথাও ডেকেছেন তাহা। আমার নবীর নাম হলো মুহাম্মদ, আমার নবীর নাম হলো আহমদ, আমার নবীর নাম হলো মুস্তফা, আমার নবীর নাম হলো নাজির, আমার নবীর নাম হলো খাতামুন নবীন, আমার নবীর নাম হলো বশির। নবীর নামের কোনো অভাব নাই। কিন্তু আল্লাহ তাআলা মেরাজের মতো ঘটনা বর্ণনা করতে গিয়া আল্লাহ তাআলা বলেন আমার গোলামকে আমি ভ্রমণ করাইছি। মুহাম্মদ বললেন না, আহমদ বললেন না, মুস্তফা বললেন না, অন্য কোনো উপাধি বললেন না, বললেন গোলাম। কারণ কি জানো? এই রায়গঞ্জের মুসলমান, সিরাজগঞ্জের যুবক, পর্দারে মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, মা বোনেরা, জীবনের শেষ মাহফিল মনে করে বয়ানটা শুনতে থাকো। আল্লাহ তাআলা মেরাজ নামক ঘটনার ভিতরে গিয়ে নবীজির পরিচয় দিলেন আব্দুল গোলাম। এত বড় ঘটনা আল্লাহর সান্নিধ্যে নিয়ে গেছেন, সামনে আলোচনা আসতেছে। পরিচয় দিলেন একজন গোলাম। কারণ কি? قال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله فقد رفعه الله। নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হয়, রাফাআহুল্লাহ, আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দেয়। আল্লাহর জন্য বিনয় হইলে মর্যাদা বাড়ায়া দেয় কে? এই জন্য যত বেশি নিজেকে বিনয় বানানো যায়। আল্লাহ তাআলা ইসরা ঘটনার ভিতরে বলেন বিআবদি গোলাম। কারণ কি জানো? আল্লাহর কাছে যত রকমের দুনিয়াতে উপাধি থাকুক না কেন, সবচেয়ে বড় শ্রেষ্ঠ উপাধি হলো গোলাম। খতিব একটা উপাধি, শাইখুল হাদিস একটা উপাধি, বক্তা একটা উপাধি, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এগুলো সব হলো উপাধি। যতই উপাধি থাকুক না কেন, যতই আপনার গুণবাচক নাম থাকুক না কেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় গুণটার নাম হলো আমি আপনি আল্লাহর গোলাম। বলেন দেখি বাজার আমরা কার গোলাম? আর একটু জবান খুলে বলেন কার গোলাম? শাহাদাত আঙ্গুল উঁচু করে জবান খুলে বলো কার গোলাম? ও রায়গঞ্জের মুসলমান, ও পর্দালের মাগো, ও যুবক, শেষ মাহফিল মনে করে বয়ানটা শুনতে থাকো। আজকেও মোবাইলে দেখলাম গাড়ির ভিতরে ঘন্টা দেড়েক আগের ঘটনা। মুসলমানদের এক এলাকার ভিতরে, চিনবেন আপনারা এলাকা যশোর মনিরামপুর এলাকার ভিতরে বাস টার্মিনালে একটা ট্রাকের সাথে একটা গাড়ি সংঘর্ষ হয়ে জায়গায় দুইজন ইন্তেকাল করে। প্রতিদিন আল্লাহর কত বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। রোড অ্যাক্সিডেন্ট করে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে, হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে। কত আল্লাহ বান্দা মেডিকেলে গিয়া দেখেন কত লাশ প্রতিদিন বের হইতেছে। রে যুবক, জানা নাই কখন যেন তোমার আমার ডাক চলে আসে। রে যুবক, জীবনের শেষ মাহফিল মনে করে, জীবনের শেষ রাত মনে করে বয়ানটা শুনতে থাকো। হেদায়েতের মালিক আমার আল্লাহ। তুমি যদি তোমার অন্তরটাকে খালি কইরা আল্লাহর কোরআনের কথা তুমি শুনতে থাকো, এমনও হতে পারে এই কথাগুলো আল্লাহ তাআলা তোমার দিলের মধ্যে জমায়া দিয়া
তোমাকে হেদায়েতের উপরে উঠায়া দিবে। আল্লাহ তাআলা তার নবীর পরিচয় দিলেন গোলাম। ইসরা নামক ঘটনার ভিতরে নবীকে বললেন, গোলাম, আমার নবী কেমন আল্লাহর গোলামি করেছেন। মাঝে মধ্যে নবীজি রাত্রিবেলা এত লম্বা সময় ইবাদত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মধ্যে ভাবতাম নবীজি বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এত লম্বা সেজদা করতেন, এত লম্বা সময় নামাজে দাঁড়াইতেন। কখনো নামাজের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করে ফেলতেন। লম্বা সময় দাঁড়িয়ে থাকার কারণে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ফুলে যাইত। আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, এরপর আপনি এত লম্বা সময় কেন আপনি দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করেন? নবী ডাক দিয়ে কয়, আয়েশা, আফালা কুন আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলা কৃতজ্ঞ বান্দা হব না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ, তিনি যদি এত লম্বা লম্বা ইবাদত করেন যুবক, তাহলে তুমি আমি চিন্তা করে দেখি, তোমার আমার জিন্দেগিতে গুনাহের কোনো শেষ নাই। তোমার আমার জীবনে কি পরিমাণ ইবাদত করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দিয়েছেন, এই সুস্থতা নামক নিয়ামতের শুকরগুজার কেমনে হবে জানো? তুমি আর আমি আল্লাহ তাআলার ঘরে ইবাদত বেশি বেশি করো। আল্লাহ তাআলা তোমাকে আমাকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, এটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে। আমি মসজিদে দান করব, আমি মাদ্রাসায় দান করব, গরিব মিসকিন অসহায় লোকদেরকে দান করব। আর বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বান্দার নিয়ামত বাড়ায়া দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে করে আল্লাহ তাআলা ইবাদত করেছেন, গোলামি করেছেন। নবী আমার কোন বিপদে পড়লে ইযা হাযাবাহু আমরুন বাদারা ইলাস সালাহ, যখনই কোনো বিপদে পড়ে যেতেন, আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নামাজের দিকে দৌড়ায়া যাইতেন, নামাজে দাঁড়ায় যাইতেন। তার মানে হলো আল্লাহ কারো কোনো ক্ষমতা নাই, ডাক্তারের কোনো ক্ষমতা নাই, ইঞ্জিনিয়ারের কোনো ক্ষমতা নাই, কারো কোনো ক্ষমতা নাই। মালিক, বিপদে পড়ে গেছি, আয় আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। নিজেকে বিনয় ভাবতেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেন। আর নিজেকে বিনয় ভাবে, আর যে নিজেকে বিনয় ভাবে, আল্লাহ আল্লাহ ওই বান্দা বান্দিকে সাহায্য করে। আল্লাহ তাআলা নবীকে ভ্রমণ করায় দিলেন। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে নিয়া ইলাল মসজিদিল আকসা, মসজিদ আকসা পর্যন্ত আল্লাহ তাআলা ভ্রমণ করায়া দিলেন। এমন ভ্রমণ করাইলেন, আল্লাহু আকবার, মসজিদ আকসা যেটা ফিলিস্তিনের মধ্যে অবস্থিত, ও মুসলমান, সেখানে যাওয়ার পরে আমার নবী গিয়া দেখতে পাইলেন সেখানে সোয়া লক্ষ আম্বিয়া কেরাম আল্লাহ তাআলা আমার নবীকে ইস্তেকবাল দেওয়ার জন্য হাজির করে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম উপস্থিত। নামাজের সময় কে ইমামতির মুসল্লায় দাঁড়াবে, কে দাঁড়াবে? একজন নবী আরেকজনের দিকে তাকায়, কেউ বা তাকায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে, কারণ তিনি হলেন বনি আদমের বাবা, আদি পিতা। আবার কেউ তাকে আছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে, যিনি মুসলিম মিল্লাতের জাতির পিতা। আবার কেউ তাকায় আছেন ঈসা রূহুল্লাহ দিকে। একজন নবী আরেকজন নবীর দিকে তাকায়, আজকে কে ইমামতি করবে? কারণ সমস্ত নবীরাই তো হলো চূড়ান্ত পর্যায়ের ইমামের উপযুক্ত। জোরে কোন ঠিক কি ঠিক না? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর হাতটা ধরে ইমামতির মুসাল্লায় দাঁড় করায়া দিলেন। আল্লাহু আকবার বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
ইমামতি করাইলেন, সমস্ত নবীদের ইমাম হয়ে গেলেন, সমস্ত রসুলদের ইমাম হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন শুদ ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারু ইয়ে জমিন। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমামতি করার পর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সামনে দুটো পেয়ালা পেশ করলেন। একটা পেয়ালার মধ্যে ছিল শরাব, আরেকটা পেয়ালার মধ্যে ছিল দুধ। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল আমিন আমি কি করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার, দুধের পেয়ালা দিকে হাত বাড়ায়া দুধ পান করলেন। জিবরাইল ডাক দিয়া কয়, আসবতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিক কাজ করছেন। যদি আপনার মদের পেয়ালার দিকে হাত বাড়াইতেন তাহলে আপনারও মদ ধ্বংস হয়ে যাইত। আপনি দুধের পেয়ালা পান করার কারণে আপনার উম্মত হেদায়েত পেয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজ শেষ করে, ইসরা শেষ, এবার নবী মেরাজ শুরু করবেন। মেরাজ হলো আল্লাহ তাআলার এক কুদরতি সিঁড়ি, এমন কুদরতি সিঁড়ি মুসলমান কেমনে বুঝাবো আপনাদেরকে? লিফটের মতো মুসলমান, যেখানে দাঁড়াইলে আল্লাহর কুদরতে মেরাজ নামক সিঁড়ি আল্লাহ তাআলার প্রথম আসমানে মুহূর্তের মধ্যে নিয়ে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের দরজার মধ্যে কোরানাত করলেন। প্রথম আসমান ফেরেশতার দারওয়ান ছিল, দারওয়ানের নাম ছিল মুসলমান ইসমাইল। ইসমাইল দারওয়ান ডাক দিয়া কয়, মান আনতা, তুমি কে? জিবরাইল ডাক দিয়া গানা সাইয়্যিদুল মালাইকা, আমি ফেরেশতাদের লিডার, আমি ফেরেশতাদের সর্দার। কি জন্য আপনি আসছেন? আল্লাহ আমাকে পাঠাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসার জন্য। এবার দরজা যখন খুলে হলো, প্রথম আসমানের ফেরেশতা আমার নবীকে সুন্দর করে স্বাগত জানালেন, আমার নবীকে সুন্দর করে সালাম দিলেন, আমার নবীর জন্য কল্যাণের দোয়া করলেন। মুসলমান এখান থেকে ভালো করে একটা সূক্ষ্ম বিষয় জেনে নেন, ভালো করে সূক্ষ্ম বিষয় জেনে নেন। সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পারমিশন নিলেন। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যিনি, আল্লাহর পরে সৃষ্টি জগতের মধ্যে যার মর্যাদা বেশি, তিনিও পারমিশন নিলেন। এখান থেকে বোঝা গেল আপনি যার বাসায় যান না কেন, আপনি যতই বড় ব্যক্তি হন না কেন, ভদ্রতার পরিচয় হলো পারমিশন নিয়ে প্রবেশ করা। জোরে কোন ঠিক কি ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পারমিশন নিয়ে প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমান পাড়ি দিলেন, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান পাড়ি দিলেন, সপ্তম আসমান। সপ্তম আসমানে যাওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক একজন আসমানে, এক একটা আসমানে একাধিক নবীর সঙ্গে নবীজির সাক্ষাৎ হয়। সপ্তম আসমানে যাওয়ার পরে যে নবীর সঙ্গে সাক্ষাৎ হয় তিনি ছিলেন হযরতে মুসলমানদের জাতির পিতা সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লা চিল্লা সুরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়া বাচ্চাদেরকে কোরআন শিখান। বাইতুল মামুর বাইতুল্লাহ শরীফ থেকে ঠিক সপ্তম আসমানের উপরে আল্লাহর একটি ঘর। ওই বাইতুল্লাহতে যেমনি ভাবে মুসলমানরা তাওয়াফ করে, জিনেরা তাওয়াফ করে, ঠিক সপ্তম আসমানের উপরে বাইতুল মামুরের ভিতরে ফেরেশতারা তাওয়াফ করে। প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। ফেরেশতাদের সংখ্যা কত কেমনে বোঝাবো? প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে যায়। কিয়ামতের আগে তাদের আর সিরিয়াল আসবে না। বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়ে আছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মুসাফা করলেন, সাক্ষাৎ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে আদর করলেন, অভিবাদন জানালেন, আর ডাক দিয়া কয়
ও মুহাম্মদ, তোমার উম্মতের কাছে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে সালাম জানায়া দিবা। আর তোমার উম্মতকে আমার পক্ষ থেকে মেসেজ দিয়া দিবা। কিসের মেসেজ? বলবা তোমার উম্মতকে জান্নাতের জমিনটা বড় উর্বর, জান্নাতের জমিনটা বড় মেশকাম্বরের জমিন, বড় মেশকাম্বরের জমিন। এই জমিনের মধ্যে এত উর্বর জমিন। কারণ আপনারা গ্রামের মানুষ ভালো করে বুঝবেন যে জমিন যত উর্বর হয় ওই জমিনের মধ্যে ফলন তত ভালো হয়। তো জান্নাতের জমিনটা হল উর্বর জমিন। আপনার উম্মতকে বলবেন আমি 4টা চারা শিখাইয়া দিলাম, 4টা চারা আমার পক্ষ থেকে হাদিয়া দিলাম। আপনার উম্মতকে বলবেন এই 4টা চারা যেন তারা যতবার বলবে জান্নাতের মধ্যে চারা গাছ লেগে যাবে। চিল্লায় চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর চারা বললেন, আমার সঙ্গে পড়েন সুবহানাল্লাহ। জান্নাতের চারা গাছের নাম সুবহানাল্লাহ। 2 নম্বর চারা গাছের নাম আলহামদুলিল্লাহ। 3 নম্বর চারা গাছের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বর চারা গাছের নাম হলো আল্লাহু আকবার। তাহলে বলুন তো রায়গঞ্জের মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা জান্নাতে চারা গাছ পাঠায়া দিলেন। 1 নম্বর চারা গাছটার নাম কি বলেন? 2 নম্বর চারা গাছটার নাম, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, আর 4 নম্বর হলো আল্লাহু আকবার। ও মুসলমান, রায়গঞ্জের মুসলমান, আবুদিয়া দক্ষিণ পাড়ার মুসলমান, গভীর মনোযোগ পর্দারানের মাগো, যতবার আপনি কালিমা পড়বেন জান্নাতের উর্বর জমিনের মধ্যে তত বেশি আপনার জন্য গাছ তৈরি হবে। এখন কেমনে বুঝাবো গাছটা কত বড়? আল্লাহ যত বড়, আল্লাহর জান্নাত যত বড়, ওই জান্নাতের গাছটাও তত বড়। উদাহরণ দিয়ে বোঝানো যাবে না। কেমনে বোঝানোর কোনো সিস্টেম নাই। জান্নাত যত বড় হবে ওই জান্নাতের গাছের চারাটা তত বড়, আর ওই গাছটা দ্রুত বড় হয়ে যাবে। গাছের প্রতিটি পাতার ভিতরে, গাছের প্রতিটি শাখা প্রশাখার ভিতরে, গাছের প্রতিটি ফল ফ্রুটের ভিতরে আপনার নাম লেখা থাকবে। প্রতিটি পাতা, প্রতিটি শাখা প্রশাখা, ফল ফ্রুট আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কি দোয়া করবে জানেন? 3টা দোয়া করবে। আল্লাহুম্মা গফির লাহু, আয় আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। আল্লাহুম্মা আরহামহু, আয় আল্লাহ আপনি তার প্রতি দয়া করেন। আল্লাহুম্মা আরযুকহু, আয় আল্লাহ আপনি তাকে রিজিক দান করেন। মুসলমান, এর চাইতে আমাদের চাওয়া পাওয়ার কিছুই হতে পারে না। এই জন্য বেশি থেকে বেশি আমরা এই তসবিহ পড়তে নিয়ত আছে না নাই? আরেকটু জোরে আমার নিয়ত আছে না নাই? আজকে আমাদের কাছে নেকির কোনো মূল্য নাই, কথা কোন ঠিক কিনা? টাকার মূল্য আছে। এর কারণ কি? নেকির মূল্যটা আমরা বুঝি না। বুঝলে যারা বুঝেছেন তারা ঠিকই আবার দুনিয়াকে লাথি মারছেন, আখেরাতকে আঁকড়ে ধরছেন, ঠিক কিনা? যেমন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। বাংলাদেশের টাকার, বাংলাদেশের মুদ্রার নাম কি? টাকা, কথা কন। ভারতের মুদ্রার নাম কি? রুপি। মালয়েশিয়ার মুদ্রার নাম কি? রিঙ্গিত, কথা কন। আচ্ছা, পৃথিবীর সমস্ত মুদ্রার মান কি সমান না কম বেশি আছে? বাংলাদেশের মুদ্রার মানের চাইতে হিন্দুস্তানের মুদ্রার মান একটু বেশি, আবার হিন্দুস্তানের মুদ্রার মানের চাইতে মালয়েশিয়ার মুদ্রার মান আরেকটু বেশি। মালয়েশিয়ার মুদ্রার মানের চাইতে ইউরোপ আমেরিকার মুদ্রার মান, ডলারের দাম আরো বেশি।
কথা বুঝতেছেন আপনারা? ইউরোপ আমেরিকার ডলারের মানের চাইতে কুয়েতের দিনারের মান আরো বেশি। কথা বুঝতেছে? আচ্ছা, এই যে বিভিন্ন দেশের টাকার মুদ্রা মান কম বেশি হয়, এর একটা কারণ আছে না নাই? ইচ্ছা করলে কি বাংলাদেশের টাকার মান আপনি অনেক বাড়াতে পারবেন? পারবেন না। কারণ কি? যে দেশের রিজার্ভ ফান্ড যত বেশি, ওই দেশের মুদ্রার মান তত বেশি। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর রিজার্ভ ফান্ড কম না বেশি? আস্তে আস্তে কর, আটু জোরে বলেন। কত বেশি? একটা উদাহরণ দিয়ে বুঝাই। কত বেশি উদাহরণ দিয়ে বুঝে একটা। সমুদ্র নাম শুনছেন? দেখছেন? অনেকে দেখেননি। সমুদ্র এমন বাংলাদেশেও আছে না নাই? চট্টগ্রাম গেলে আপনি দেখতে পারবেন। কি বলেন? কক্সবাজার। আবার যদি হজ করে থাকেন, আরব সাগরে গিয়ে দেখেন, দেখতে পাবেন। সমুদ্র বিশাল আটলান্টিক মহাসাগর। মহাসাগরের মধ্যে যেটা সুই চুবান, ওই সুয়ের মাথায় কতটুকু পানি লাগবে? 1 ফোঁটা না সামান্য? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সমুদ্রের ভিতরে সুই চিবানোর দ্বারা যতটুকু পানি কমবে, আল্লাহ তাআলা যদি সমস্ত বনি আদমের চাহিদা আল্লাহ পুরা করে দেয়, সমস্ত জিনদের চাহিদা যদি আল্লাহ পুরা করেও দেয়। আর চাহিদা কেমন আপনারা তো ভালো করে জানেন। রায়গঞ্জের একজনে 5 তলা বিল্ডিং কয় আরেকটা লাগবে। সিরাজগঞ্জ জেলা শহরে তার 2টা বিল্ডিং কয় আরেকটা লাগবে। চাহিদা পুরা হবার জায়গা না। এরপরেও ধরে নিলাম আল্লাহ যদি সমস্ত বনি আদমের চাহিদা পুরা করেও দেয়, আল্লাহ তাআলা যদি মুসলমান গোটা জিন জাতির চাহিদা আল্লাহ পুরা করে দেয়, সমস্ত জিন জাতির মানুষের চাহিদা পুরা করে দিলেও আল্লাহর খাজানা থেকে ততটুকুন কমবে না যতটুকুন সমুদ্র থেকে সুই উঠানোর দ্বারা যতটুকুন পানি কমেছে। ও মুসলমান, কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহ, কোরআনে কারীমের এক একটা অক্ষর কেউ যদি পড়ে, তার আমলনামায় কমপক্ষে 10টা নেকি দেওয়া হয়। জোরে কর না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। মুসলমান, আজকে আমরা কোরআনকে মূল্যায়ন করি না। কোরআনকে অনেকে মহাব্বত করে না, কোরআনকে ভালোবাসে না। হুজুর ভালো তো বাসি। এই ভালোবাসার কি মূল্য যে তুমি নিজেই কোরআন পড়তে পারো না? কোরআনকে ভালোবাসা তখনই প্রমাণ হবে যখনই আপনি মুসলমান কোরআনকে ভালোবাসবেন, কোরআন পড়বেন, কোরআন অনুযায়ী নিজের জীবন গড়বেন। তখনই বোঝা যাবে আপনি কোরআন ভালোবাসেন। কথা কোন ঠিক কি ঠিক না? ওলামায়ে কেরাম লেখেন, কোরআন পড়তে 5টা অঙ্গের প্রয়োজন হয়। কয়টা অঙ্গের? জোরে বলেন। 1 নম্বর জবান, জবান দিয়ে বান্দা তুমি কোরআন পড়বা। 2 নম্বর চক্ষু লাগবে, কারণ চক্ষু দিয়া তুমি কোরআন দেখবা। 3 নম্বর হাতের আঙ্গুল লাগবে, আঙ্গুল দিয়া ধইরা ধইরা তুমি কোরআন পড়বা। 4 নম্বরে কান লাগবে, কারণ তুমি কোরআন পড়তেছো আর তুমি কান দিয়ে শুনতেছো। আর 5 নম্বরে তোমার ব্রেন লাগবে, কারণ ব্রেন ছাড়া কোরআন পড়া যায় না। ওলামায়ে কেরাম বলেন 5টা অঙ্গ যেহেতু কোরআন পড়তে প্রয়োজন হয়, কোন বান্দা যদি কোরআনের এক একটা অক্ষর পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় 50টা নেকি আল্লাহ লেখা দিবে। এক একটা নেকির মূল্য কত? আল্লাহর খাজানা যেরকম কোনো অভাব নাই, আল্লাহ রিজার্ভ ফান্ডের যেমন কোনো অভাব নাই। এই জন্য দুনিয়ার একটা মুসলমান আল্লাহর এক একটা নেকি, দুনিয়ার নেক আমলের এক একটা নেকি যদি এক পাল্লা রাখেন, আর দুনিয়ার সমস্ত সয় সম্পদ যদি আরেক পাল্লা রাখেন, তাহলে ওই একটা নেকির পাল্লাই বাড়ি হয়ে যাবে। মুসলমান এই জন্য গভীর মনোযোগ দিয়ে শোনেন, কোরআন পড়তে রাজি আছি না নাই? কোরআনকে মহাব্বত করতে রাজি আছি না নাই? কারা কারা রাজি? 2টো হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার জোরে বলে। মুসলমানদের দিলটা নরম করে দেন, একেবারে দিল নরম।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলে চারটা জান্নাতি চারা লাগায় দিয়েছেন। মনোযোগ দিয়া বয়ানটা শোনেন, বাসায় গিয়ে এগুলো নিয়ে যাবেন। আরেকটা হাদিস, ছোট্ট একটা হাদিস শোনায় দে। আমার নবী ডাক দিয়া কয়, মান সাব্বাহাস মিয়াতা মাররা ফিস সাবাহি ওয়াল মাসাই, যে ব্যক্তি সকালবেলা 100 বার সুবহানাল্লাহ পড়বে আর বিকালবেলা 100 বার সুবহানাল্লাহ পড়বে, কানা কামান হাজ্জা মিয়াতা হজ্জাতিন, সেই ব্যক্তি ওই ব্যক্তির মতো হয়ে গেল যে ব্যক্তি 100 বার হজ করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আচ্ছা বলুন তো, 100 বার হজ করা কত কঠিন? কমপক্ষে 5 লক্ষ টাকা লাগে বর্তমানে হজ করতে, কমপক্ষে ঊর্ধ্বে বেশি লাগবে মুসলমান। কিন্তু যদি আপনি সকালবেলা 100 বার পড়েন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, আর বিকালবেলা 100 বার সুবহানাল্লাহ, আপনার আমলনামা 100 বার হজের সওয়াব হবে। আরেক হাদিসে নবী বলেন, যে ব্যক্তি সকালবেলা অথবা যে কোনো সময় 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়ো না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়বে তার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ওয়ালাউ কানা মিসলা জাবাদিল বাহরি, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়, এই 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতে 5 মিনিটও সময় লাগবে না। আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। মুসলমান গভীর মনোযোগ দেন। আমার নবী চলে গেলেন আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার পর আল্লাহ তাআলা আমার নবীকে 3টা জিনিস হাদিয়া দিলেন। এর মধ্যে অন্যতম ছিল 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। হাদিয়া দিয়েছেন মূলত 50 ওয়াক্ত। নবীজি কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসলেন। আল্লাহ জানায় দেয়, নবী আমার, আমি আল্লাহর নিয়ম কোনোদিন পরিবর্তন হবে না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আমি দিয়েছি 50 ওয়াক্ত। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিবা। 2 নম্বর হাদিয়া দিলেন সূরা বাকারার শেষ 2 আয়াত। 3 নম্বর আল্লাহ জানায় দেন, নবী আমার, আপনার উম্মতকে জানায় দিয়েন, ঈমান নিয়ে যদি কেউ কবরে যায়, ঈমান নিয়ে কবরে যদি কেউ যায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন না একদিন তাকে মাফ করিয়া দিয়া জান্নাতের মেহমান বানায়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত ভ্রমণ করলেন। জান্নাত ভ্রমণ করার পর জান্নাতের মধ্যে আমার নবী কার জানি জুতার পায়ের আওয়াজ শুনতে পান, জুতার আওয়াজ শুনতে পাইলেন। নবী ডাক দিয়া কয়, জিবরাইল, এই মেরাজে জান্নাত ভ্রমণের সময় কার জুতার আওয়াজ শুনতে পাওয়া যায়? জিবরাইল ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি যার জুতার আওয়াজ শুনতে পান তিনি আর কেউ নয়, তিনি আপনার সাহাবী বেলাল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, বেলাল, তুমি কি আমল করো যে আমলের উসিলা আল্লাহ তাআলা তোমার মর্তবা, তোমার মাকাম এত দূর পর্যন্ত বাড়ায় দিয়েছে, যে আমলের কারণে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাম এত বেড়ে গেল, ওই আমলটার নাম ছিল তাহিয়াতুল ওযু। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে তিনি 2 রাকাত নামাজ আদায় করতেন, তাহিয়াতুল ওযু বলা হয়। ও মুসলমান, কিছু কিছু আমল আছে যে আমল দেখতে অনেক ছোট মনে হয় কিন্তু ফজিলত অনেক বেশি। মনে করুন এশরাকের নামাজ, সূর্য উদয়ের 10 মিনিট পর যে নামাজটা বলা হয় 2 রাকাত 4 রাকাত, মিশকাত শরীফের হাদিস, নবী বলেন এই নামাজটা যদি কেউ পড়ে কমপক্ষে বড় বড় 3টা পুরস্কার। 1 নম্বর, আল্লাহ তাআলা তার
তার আমল নামায় 2টা হজ 2টা উমরা সব লিখে দিবেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জন্য সারা দিনের জন্য রিজিকের জিম্মাদার হয়ে যাবেন। 3 নম্বর ফজিলত হলো আমার আপনার শরীরের মধ্যে 360টা জোড়া আছে, প্রত্যেকটা জোড়া কিন্তু হক আদায় করতে হয় প্রতিদিন। কেউ যদি প্রতিদিন 2 রাকাত 4 রাকাত ইশাকে নামাজ পড়ে, ওই নামাজের উসিলায় আল্লাহ তাআলা বান্দার 360টা জোড়ার সদকা আল্লাহ আদায় করে দেয়। এরপরে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম ভ্রমণ করলেন। জাহান্নাম মুসলমান আজকে আমরা বুঝি না জাহান্নামের শাস্তি কত কঠিন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে একরকম শাস্তি দেখতে পাইলেন। কিছু মানুষ দেখলেন নখগুলো অনেক বড় বড়, তামার নখ, তামার নখ হয়ে গেছে, এত বড় নখ দিয়া নিজের চেহারা খামসাইতেছে, চামড়া উঠায়া ফেলতেছে, নিজের বুক খামসাইতেছে, চামড়া উঠায়া ফেলতেছে, গোস্ত উঠায়া ফেলতেছে। ইব্রাহিম ভাই, এরা কারা যারা এত কঠিন শাস্তিতে আক্রান্ত? তামার নখ দিয়া নিজের চেহারা খামসায়া এ মুসলমান চেহারা গোস্ত উঠায়া ফেলতেছে। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো তারা যারা দুনিয়াতে গীবত করে, অন্যের গীবত করে। ও মুসলমান, ও পর্দার মা বোনেরা, গীবতের শাস্তি বড় কঠিন। এই জন্য অন্যের গীবত করব না, সময় সুযোগ পাইলে তাসবিহ পড়ব, আল্লাহ জান্নাতে আপনার আমার মাকাম বাড়ায় দিবেন। জোরে জোরে বলেন ঠিক কি ঠিক না? মুসলমান, জাহান্নামে শাস্তি কত কঠিন। ছোট্ট একটা ঘটনা শোনায় দিব। আমার বয়ানে আমি শেষ দিকে চলে যাইতেছি, গভীর মনোযোগ দেন। হাকিমুল উম্মত আশরাফ আলী নওয়ারাল্লাহু বারকাতাহু লেখেন, কিতাবের মধ্যে একটা চমৎকার ঘটনা লিখেছেন। হাকিমুল উম্মত আশরাফ আলী নওয়ারাল্লাহু বারকাতাহু বলেন, একজন ধনী আল্লাহর বান্দা প্রতিদিন একজন ভিক্ষুককে 100 করে টাকা দান করত, প্রতিদিন 100 করে টাকা দান করে। হঠাৎ ভিক্ষুক 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হয়ে যায়, ভিক্ষুকের ধনী মানুষের বাড়িতে হাজির হয় না। ভিক্ষুক চিন্তা করলো কি ব্যাপার। ভিক্ষুক চিন্তায় পড়ে গেল, আমি ধনী মানুষের বাড়িতে যাই না, সে বুঝে আমার জন্য বড় টেনশনে আছে, আমি তো অসুস্থ, আমি কেমনে যাব? আর ধনী মানুষ প্রতিদিন তাকে 100 করে টাকা দান করত, কিন্তু ভিক্ষুক 5 দিন আসে না। চিন্তা করলো ভিক্ষুকের একটু খোঁজখবর নেওয়া দরকার। ভিক্ষুকের তালাশ করতে করতে তার বাড়িতে যায়। তার বাড়িতে যাওয়ার পর দেখে ভিক্ষুক এমন অসুস্থ, বিছনা থেকে দাঁড়াতে পারে না, এমন কঠিন রোগে আক্রান্ত। মুসলমান আল্লাহ বান্দা ধনী মানুষ ভিক্ষুকের সেবা শুশ্রূষা করলেন, ভিক্ষুকের খেদমত করলেন, ভিক্ষুকের জন্য 500 টাকা হাদিয়া নিয়ে গেলেন, আর বললেন, বাবারে তুমি এই টাকা দিয়ে চিকিৎসা করবা। এবার আল্লাহ বান্দা যখন রওনা হয়, বিদায় নেওয়া যাওয়ার সময় ভিক্ষুক ধনী আল্লাহ বান্দার হাতটা ধরিয়া ডাক দিয়া কয়, ভাইজান, আমার দুনিয়াতে মা নাই, আমার দুনিয়াতে বাবা নাই, আমার দুনিয়াতে বিবি নাই, আমার সন্তান নাই, ভাই নাই, কেউ নাই। ও আল্লাহ বান্দা, আপনি আমার আপনজন, যদি শুনতে পান আমার ইন্তেকাল হয়ে গেছে, একটু কষ্ট করে আপনি আমার বাড়িতে আসবেন, আমাকে গোসল করাইবেন, 3টা কাপড় দিয়া প্যাকেট বানাইয়া আপনি আমাকে কাফনের ব্যবস্থা করবেন, আপনি আমার জন্য জানাজার ব্যবস্থা করবেন, আর আপনি আমার কবরে নামবেন, যেহেতু আপনি আমার আপনজন। ধনী আল্লাহ বান্দা বিদায় হয়ে যায়। ও রায়গঞ্জের মুসলমান, ছোট্ট একটা আমল শিখায়া দেই। এই আমলটা করতে আপনার 2 থেকে 3 মিনিট সময় লাগবে। 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টাও চাইলাম না, 15 মিনিটও চাইলাম না, মাত্র 3টা মিনিট সময় যদি আপনার 24 ঘন্টা সময় থেকে বের করতে পারেন, তাহলে আপনার মনটা শুধু নেক আমল করতে মনে চাইবে, গুনার দিকে মন ধাবিত হবে না, গুনাহ করতে মন চাইবে না। ও মুসলমান, জবানটা খুলে বলেন, আমলটা বলবো কি বলবো না?
আর একটু জোরে বলেন, বলবো কি বলবো না? ও আবুদিয়া দক্ষিণ পাড়া মুসলমান, এ পরদলের মা গো, প্রতিদিন মাত্র 2 থেকে 3 মিনিট সময় ঘরে হোক বা মসজিদে হোক, যেখানে হোক না কেন, সুন্দর করে অজুর হালতে নামাজের সুরতে বা যেমনে বসলে আপনার সুবিধা হয়, যেমনে বসলে আপনি স্বস্তি পান, ওইভাবে বসিয়া চোখটা বন্ধ করিয়া, চোখ দয় বন্ধ করিয়া মাথাটা নিচু করে একটু মুরাকাবা করবেন, ধ্যান করবেন, আর বলবেন, মনে মনে ভাববেন, এখন যদি আমার মরণ হয়ে যায়, মালাকুল মউত যদি হাজির হয়, আহারে আমার সন্তান ডানে বামে বসে কাঁদতে থাকবে, কেউ বা বাবা বাবা বলে কাঁদবি, আবার কেউ চলে যাবে বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য, কেউ বা চলে যাবে মসজিদ দিকে খাটিয়ে আনার জন্য, কেউ বা যাবে আমার জন্য কাফনে কাপড় কেনার জন্য, আবার কেউ চলে যাবে গোরস্থানে মাটি খনন করার জন্য। আহারে আমার সন্তান আমাকে বাবা বাবা করে ডাকবে, কিন্তু আমি ডাকে সাড়া দিতে পারবো না। কিছুক্ষণ পর আমার শরীর দিকে সব খুলিয়া রাখবি। ও পরদলের মা গো, আজকের কিসের পিছনে দৌড়াও? কোনো লাভ নাই রে মা। এখন যদি মরণ হয়ে যায়, কেউ আপনার নাকের চুঙ্গি খুলবে, কেউ কানের দুল খুলবে, কেউ হাতের আংটিগুলো আঙ্গুল থেকে টাস 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 করে খুলে ফেলবে, কেউ আপনার গলার হার, কেউ আপনার গলার চেন খুলে ফেলবে। ও পরদলের মা, ও রায়গঞ্জের যুবক, একটুখানি কবরে চিন্তা করো রে বাবা, কি উপায় হবে তোমার আমার? একটুখানি চিন্তা করে দেখো না, গরম পানি দিয়া গোসল করাইয়া, 3টা কাপড় দিয়া প্যাকেট বানাইয়া, ওই যে মসজিদের পালকের মধ্যে তোমাকে আমাকে রাইখা 4 জনে কাঁধে বহন করিয়া মসজিদের আঙ্গিনায় নিয়ে যাবে, 4 তাকবীরের সাথে জানাজা পড়ায়া, এরপরে তোমাকে আমাকে কিছু মানুষ চলে যাবে গোরস্থানে নিয়ে যাবে, কবরে 2 জন লোক কবরে নামবে। অনেকে মনে মনে ভাববে, তুমি আমি মনে মনে ভাববো, এই 2 জন লোক বুঝি আমার সঙ্গে কবরে যাবে। না না, তারা তোমার লাশটা কবরে নামায়া, মাথার বাঁধনটা খুলিয়া, কবরে বাঁধনটা খুলিয়া, ওই পায়ের বাঁধনটা খুলিয়া তোমার চেহারা কাবলা মুখে ঘোরায় দিবে। এরপরে বাঁশগুলো মাছাগুলো বিছাইয়া ওই 2 জন লোক লাফ দিয়ে উপরে উঠে যাবে। তোমার সন্তান, তোমার ভাই, তোমার আপনজন তোমাকে কবরে মাটি চাপা দিবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ আবুদিয়া মুসলমান, আজকের মাহফিল দিকে পাক্কা ইরাদা করেন, যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো হইল এই বিষয়গুলো অনুযায়ী আমল করব। 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, মা বাবার সঙ্গে বেয়াদবি করব না। সামনে রমজানুল মুবারক আসতেছে, রমজান মুবারকে রোজা রাখবো, তারাবি নামাজ আদায় করব। ও পর্দার মা, 4টা আমল নিয়ে বাড়িতে যান। আমার নবী ডাক দিয়া কোনো মা বোন যদি আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়ে নেয়, 2 নম্বরে রমজান মাসে রোজা রাখবে, 3 নম্বর পর্দা পশিদায় চলবে, 4 নম্বরে স্বামীর আনুগত্যশীল করবে। এ যুবক, আজকের মাহফিল দিকে পাক্কা ইরাদা করো। 5 ওয়াক্ত নামাজ পড়বো, মসজিদে গিয়ে জামাতের সাথে ওলামায়ে কেরামের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবো, ওলামায়ে কেরামদেরকে মাথার উপরে রাখবো। নিয়ত আছে কার? জীবনের শেষ মাহফিল মনে করে বাবারে, জানা নাই কখন মালিক ডাক দেয়। তওবার নিয়তে 2টো হাত তুলে আল্লাহকে দেখাও। মুসলমান, মাইকের আওয়াজ যেখান পর্যন্ত পৌঁছতেছে, স্টেজে প্যান্ডেলে ওলামায়ে কেরাম সহকারে যারা রাস্তাঘাটে আছেন, 2টো হাত উত্তোলন করে আমার মালিককে মোহাব্বতের সাথে তওবার নিয়তে খালেস দিলে আমার আল্লাহকে ডাক দাও না আল্লাহ। আর একটু জোরে জোরে বলো না আল্লাহ। এ মুসলমান, দিলটা যদি খালেস হয়, দিলটা যদি মুসলমান নরম হয়,
আল্লাহকে আল্লাহ বলে ডাক দিব, আল্লাহ তাআলা তোমার ডাকে 70 বার সাড়া দিব। এই জন্য জবানটা নাড়ায়া চিল্লায় জোরে জোরে বলো না আল্লাহ। হালকা একটু চোখটা বন্ধ করো আর মাথাটা নিচু করে আর চিন্তা করে দেখেন দেখি কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আহারে কখন যেন মালিক আমাকে ডাক দেয়। গত বছর 24তম মাহফিলে অনেক আল্লাহর বান্দা এখানে ছিল, আসেন তারা নাই। আগামী বছরে মাহফিল থাকবি, কে যেন দুনিয়ার বুকে থাকবে না রে বাবা। জুবান দেখো না চোখের একটু পানি ফালাইতে পারো কিনা? ওই মুমিনের চোখের পানির এত দাম, চোখের পানি নাকের ঢোকায় আসার আগে আগে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেয়। এ যুবক একটু চিল্লা চিল্লা একটু আল্লাহু আকবার তওবার নিয়ত আমার আল্লাহকে ডাক দাও। আল্লাহ, আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করো, জোরে বলেন আমিন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ অত্র এলাকাকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নেন। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলো না আল্লাহুম্মা আমিন।